যাও। Hello. সোফা বেডটা রেডি করে ফেলছি। What about Barcelona? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমাদের অবস্থা আর কি বলবো, সবাই তো দেখলেনই। আর বিশেষ করে আমার অবস্থা আর কি বলবো। এখন যাচ্ছি, হসপিটালে যাচ্ছি, হচ্ছে আপনাদের ইব্রাহিম ভাইকে বাসায় দিয়ে দিবে। তার আগে আমি কিছু টুকিটাকি সেট আপ বা রেডি করছি, সকালে উঠে আয়দালকে স্কুলে দিছি। তো চলেন আজকের ভিডিও আমরা দেখি। আর অসুস্থ ছাড়া আর ভিডিওতে কি দেখতে পারবেন, তারপরেও আমাদের অসুস্থতার দিন কেমন যাচ্ছে, আল্লাহ কেমনভাবে নিচ্ছে দেখবেন। আর অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ ভালো রাখে, এই আর কি। সকাল সকাল আমার যে কাজ, এখন এগুলারে স্কুলে নিয়ে যাইতে হবে। আহিল কুইক রেডি হও, একটু আর্লি উঠছি, আর্লি বের হইতে হবে, কারণ তাড়াতাড়ি বের না হলে ইয়ে করতে পারবো না। আহিল জ্যাকেট পরে ফেলো মা। আর এটা এখানে কেন নিছো? কোথায় ছিল এটা? ওকে, যাই হোক, পড়ো। আর ইয়ে লাগাও, জিপ লাগাও। খাও। কি অবস্থা আহিল? কি ওই পাশে দেখো, মিয়া বাইরে কিংবা রাস্তায় পাবা। আহিলকে আনা নেওয়ার দায়িত্ব কার পড়ছে? ভাইয়া পূর্ণর। নুপুরা আজ মানে 2-3 দিন আহিলকে দিবে। আমি আসি সাথে, তাই না আহিল? I don't have it. Very This side. Then I'll come. They're coming. Yeah. Look. When we take pictures, just buy myself on set. With my bell. Footballer? Your favorite team? Newcastle. And favorite player? Favorite player from Newcastle. Is that? What about Barcelona? Yamal. Okay, boys. Bye. 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 Love you, Mum. Love you. Subscribe to Jackson Playtime for his own team. Okay, bye. Subscribe to her. Yeah, okay. হসপিটাল থেকে কল করছিল যে বাসায় চলে আসবে। তো বাসায় আসার আগে আসলে সিঁড়িতে উপরে তো যাইতে পারবে না, এই জন্য এখানে সোফা বেডটা রেডি করতেছি। সব বেড রেডি করে তারপরে যাইতে হবে আনার জন্য। আয়দাহিল তো স্কুলে, সো আমি এক এক করে বেডটা রেডি করে ফেলি। সোফা বেডটা রেডি করে ফেলছি। এখন হচ্ছে আমাকে নিতে সাকিব আসবে, সাকিবের সাথে করে হসপিটালে যাব, যে আনবো। আয়দাহিল তো এর স্কুলে আছে, এই আর কি। এখানে একটা চিকেন ব্রেস্ট বের করে রেখে যাচ্ছি, একটু কর্ন স্যুপ বানাবো। আমারও কয়েকদিন থেকে খেতে ইচ্ছা করতেছে, আর ভাবলাম যে যেহেতু আপনাদের ইব্রাহিম ভাই আজকে হসপিটাল থেকে আসবে, তো 2 রুগী মিলে একটু কর্ন স্যুপ খাই, শেয়ার করা। বাংলাদেশ হলে তো কিনেই খাওয়া যেত, বাসায় নিজেই বানাই খেতে হবে। আর এই বানাতে না আসলে খাওয়ার ইচ্ছাটা থাকে না আমার, যেটা হয়। এখানে আমি গতকালকে নুপুর আপুকে দিয়ে হচ্ছে এটা লেমন গ্রাস আনাইছি, তারপরে কর্নফ্লাওয়ার, কর্ন আর ডিম তো বাসায় আছেই। তো সবকিছু মিলে আমি কর্ন স্যুপটা তৈরি করবো। হয়তো বা এখন খুলে ফেলবে, আর আগামী কিছুদিনের সঙ্গী আমার এই স্ট্রেচার, কি জানো ক্রাচাস বলে না এগুলাকে, মাথাও ঠিক নাই, ব্রেইনও কাজ করতেছে না। সো প্রথমবারের মতো নিজে উঠলাম এবং বাথরুমেও গেলাম। এটা দিয়ে হাঁটতে কষ্ট আছে, মানে স্টেপ দেওয়া, এটা দিয়ে হাঁটাও অনেক কষ্ট, বাট এভরিডে একটু করে ইজি হবে। আর এখন ব্যাগ গুছিয়ে ফেলবো, দিশা আসবে আমাকে নিতে আরও একটু পরে, ঘন্টাখানেক তো লাগবেই। সো এরপরও কিছুটা গুছিয়ে ফেলি।
the bandages off. Yeah. So পাওটা থেকে ব্যান্ডেজ খোলা হয়ে গেছে, এখন আইস ওয়াটার দিয়ে একটু বসে থাকবো। Ice water I can keep like for 10-15 minutes and like. Yeah. So that is now ready for you to take home like that. Yeah. Okay. And I can put it in the And you fridge. put it in the fridge. Yeah. That's lovely. আমরা এখন রোগী আনতে যাচ্ছি, কিন্তু রোগীর যে কি অবস্থা যাওয়ার পরে বোঝা যাবে। Hey, Lengra. Hello. তুই তো বড় আরামে আছো। আর সে ডাক্তার পুরো হোটেল কিছু লাগলেও ড্রিঙ্ক, ক্যান আই হ্যাভ ড্রিঙ্ক প্লিজ? ও এই দেখো ড্রিঙ্কের উপর চিপ দিয়ে ড্রিঙ্ক চলে যায়। তুই আর কি দাম কম তুই তাহা তারা রাখতো না, ইটস ভেরি এক্সপেন্সিভ। না তুই এমনি বুঝছিল বুঝি না আমার বালা লাগে না বালা লাগে না তুই গিয়ে কি দাও আমার দোস্ত তার সাথে ঠিক আছে। আচ্ছা দিয়ে করো ওই ব্যাগে যে ব্যাগে কি দিতে হবে? ওই দুটাকে দিতে হবে। দেখ বেটা আমার এখন সাইড থেকে শালা তুই কি দাও ওগুলো ঢুকাই যাবো দুকা ফালে আন্ডার ওটা দুকা ওই ওটা দুকা আর ওই দুটা দোয়া শুধু ওই প্যাকটাতে। আর সক্স মক্স এগুলো কেন কিছু না? কই সব এগুলো না রাখো বাঁধা বেটা দিলা দোস্ত আমার হাত নিয়ে খুব হাসছিল। এরে খালি দোষাদোষি করে আর ঠেং নাই হাত নাই চোখ নাই। আচ্ছা এই গুড মেডিকেশন গুড হইলো আইস ব্যাগ আর কাগজও তো দিতেছে, এটা হইলো তবে তাদের হসপিটালের সার্ভিসটা খুবই স্পেশাল ছিল। সারা রাত মানে যখন যা লাগে সারা রাত লুক আফটার করতে, অনেক অনেক মানে এটা প্রাইভেট ছিল তো। প্রাইভেট, অনেক সুন্দর সার্ভিস এবং যাওয়ার আগ পর্যন্ত সবকিছু পরায়া দেওয়া ইয়ে করা। এখানে তো আরেকটা ব্যান্ডেজ ছিল, এটাকে চেঞ্জ করে দিছে। আর শর্ট পড়তে হবে কয়েকদিন বিকজ খোলা এবং ইয়ে করা। তো আমি দেখি হাঁটতে পারি কিনা। খাবে খাবে ইসো ইতা সমস্যা নাই বেটা তুই কয়েকদিন পরে দৌড়ি মধ্যে আল্লাহ যদি বাঁচা রাখে কয়েকদিন পরে তো শুধু দৌড়াবো হাঁটা। আমার দোস্ত গুলার বহুত সাথে সত্যি মানে তুই আগে রাখতে নেই আমাদের দেখে করলে তোর বাবরা পিছিবি আর পড়তাম না দুই থেকে পড়ে না, এক থেকে 5 থেকে পড়তাম। লাগলে তুই আমারই নেন আমরা সিঁড়ি বা একদম সামনে ওটাও শিখে না। সুন্দর লাগে তুই আমি একটা ভিডিও করি আস্তে 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 পড়তাম দু একটা কিন্তু ফ্রেশ হলো, দু একটা প্রেশার লেংড়াই লেংড়াই আর ধরে তো বসাই দিতে হবে, নামতে হবে। না শুধু পিটিয়ে করে দিল। হ্যাঁ হ্যাঁ বসাই দিতে হবে, বসাই দিতে হবে মনে হয়। আর বসুন কি আমার কোনো করি বয়বে না, আমি পয়লা পাতা দিতে দিই তুমি একটা আমার পা উঠে করে দিও আসো আমার সেবা করা তোমার কিন্তু অনেক সব। তখন কিন্তু আমি সোয়াবের আশায় কোনো সেবা যত্ন করি না, কিসের আশায় করো? যতটুকু প্রয়োজন ততটুকু করি। ও আচ্ছা এখন আমি সোয়াব কামানোর জন্য কি আমি শুধু সেবা যত্ন করবো নাকি? ওই চিন্তা করলে আল্লাহ কোনো সোয়াবই দিবে না। দিবে না, না সব হবে এটা জেনে করা তো খারাপ কিছু না। ধরবো দেখছিস ব্যাটারে ওলা উঠে না, এটা আমি বহুত ইলাকান কিনছি মা উচ্চ আমার লান লিজিটিমেট পাস না না আমার নানে মানে মাঝে হয়তো বই আমরা বাসায় চলে আসছি আস্তে আস্তে। ব্যাগ এটা আমি ওই হাত দিয়ে উঁচু করে নিব না, সমস্যা নেই। ব্যাগ আমি নিতে পারবো, আমি এই হাত দিয়ে নিব, সমস্যা নেই, আমি বাম নিচ্ছি। হাতে নিয়ে আস্তে। আসসালামু আলাইকুম। ও জুতা খুলে দিবে না, স্যান্ডেল থাকে এখানে পরে আমি করতেছি। তোমরা এটা ঠিক করে যাচ্ছে কেন? আমি সকালে ঠিক করে গেছি।
আমি তো উপরে উঠতে পারবো, সিঁড়িতে কিভাবে না এখানে বোর হবে না, টিভি দেখলেও তো সময় যাবে। সেটা তো বুঝছি, রাত্রে উপরে উঠে যাবো তো। আমারও তো বলতো উপরে সিঁড়ি কেমনে বাইতে ট্রেনিং দিছে। আচ্ছা এখন সে রাত্রে চিন্তা, রাত্রে এদিকে কি না কুশন রাখছি, ও পাল জিনিসগুলো নিয়ে আসি। দোল লাগাও আর শুধুমাত্র এবার আইল কেনার জন্য 2:45 বের হইতে হবে। না ঘুম আসবে না, আসলে যাবো না, এখানে এইগুলো লাগাই দিয়ে যাবো। লাগাতে যদি ইনকেস আমার ঘুম আসে, ঘুমিয়ে গেলাম একটু, ওকে তো গাড়িতে ঘুম আসতেছিল। এমনি শুইলেও ঘুম আসবে, ওষুধ খাওয়া হয়েছে যে। এটা টেবিল টাইপে সে টেনে টেনে দিয়ে যায়। এখন তো কোনো দরকার না, তুমি হাতে তোমার হাতে ব্যথা আইনো না, এখন দরকার না হাতে ব্যথা, এটা আরিয়াদ আসলে পরে গিয়ে এগুলো লাগাই দেবো। আহিলকে নিতে আসছি তো একটু আর্লি চলে আসছি, কি করব দাঁড়ানা থেকে ভাবলাম সেই পুরনো বাসার এখানকার যে পার্কটা ছিল সেই পার্কে আসি, দেখে যাই খরগোশগুলার কি অবস্থা, খরগোশগুলা কেমন আছে। এখানে মুরগিও, অনেকগুলো মুরগি দেখতে পাইতেছি। পার্কে অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে হাঁটতেছি, আর তখন মনে হলো যে যখনই ঘাসের ভিতরে এই ছোট ছোট ঘাস, এই ফুলগুলা দেখি হলুদ হলুদ, তখনই মনে হয় যে না আসলে বসন্ত এসেই গেছে। আমার আর বসন্ত, যাক স্কুলে যাই, স্কুলের কাছেই চলে আসছি। হাঁটতে হাঁটতে ঘাসের ভিতরে কি সুন্দর সুন্দর ফুল, অলরেডি ডেইজি ফুটে শুরু করছে, সুন্দর। এখানে রোড ক্রস করে দেওয়ার জন্য ললিপপ লেডি বলে এগুলাকে। থ্যাংক ইউ। থ্যাংকস। আমি ভাবছি তুমি জ্যাকেট আনো নি। না এখন তো লক করে দিছে না ডোর, তুমি আর যেতে পারতো না, কালকে নিতা। ওকে যাও, আগে যাও না আহিল, তাড়াতাড়ি হাঁটো, আগে যাও, কুইক হাঁটো। ঢং। যাও যাও আহিল যাও, পায়ে প্যান্টে ময়লা, প্যান্টে ময়লা। ভাইয়ের পাশে বসেন আপনারা। আগে যে ড্রেস, চিকেন স্যুপ রুগীর জন্য রান্না করা হবে। আর নুপুর আপু আসছে রুগী দেখতে, এসে এখানে ধোয়া পাতলা লেগে গেছে, মানা করতেছি শোনে না। সেগুলো স্যুপের জন্য সবকিছু একটু একটু করে রেডি করি। কি কি রাখতে আয়াজ বাবা একটুখানি, কি তুমি প্যান্ট আবার ওই যে ইয়ে করো বাবা, ডিশ ওয়াশার থেকে এগুলো বের করে একটু জায়গায় জায়গায় রাখো। দেখি আহিল, কেয়ারফুল আহিল। আস্তে, নিচে রাইস তরকারি লাগতে পারে, প্লেটের খাবার লাগবে, কারণ আমার হাতে আছে। আয়দাহিলকে খাবার দিয়েছি, খাচ্ছে। আর এখানে নুপুর আপু সবকিছু কেটে কুটে গোছায় দিয়ে গেছে, চিকেন, তারপরে আদা রসুন, আর এই যে লেমন গ্রাস, তারপর পেঁয়াজ আছে কাটা। সো যখন মানে একটু পর গরম গরম স্যুপ বানায়, আমরা সবাই খেয়ে ফেলবো। কি আমি এই পাটাকে সোজা করে এরকম তুলতে বলছে, বুঝছো? সোজা থাকবে,
এখন একটু এক্সারসাইজ করলে ব্যথা হবে, তো ব্যথা হইলে সাথে সাথে এটা আইস ওয়াটার দিলে ওর ব্যথা কমবে। তো ল্যাংড়া করা। আচ্ছা, ব্যাপার হচ্ছে যখন এক্সারসাইজ করা হবে তখন একটু ব্যথা বাড়বে, তো সাথে সাথে আইস ওয়াটার দিয়ে এটাকে প্যাক করে রেখে দিতে হবে। এভাবে করতে থাকতে হবে ডেইলি 2-4 বার আর কি। এখানে আহিলকে রাতের খাবার দিলাম, আর এখন স্যুপটাও বসাই দেই। এখানে আমি এই যে ক্যানের সুইট কর্নগুলো ব্যবহার করব। আমার হাতের 12টা বেজে যাচ্ছে। চেয়েছিলাম একটা মাশরুম নেবো, বাট আসলে মাশরুম আর আনতে বলে নাই, মানা করতে। একটু ধুয়ে থেকে যেহেতু ক্যানের ভিতরে ছিল, প্রথমে আমি রসুন আর আদা দিয়ে দিব। ব্রাউন কালার আসছে, ওর ভিতরে আমি হচ্ছে ইয়ে কি বলে মুরগি আর পেঁয়াজ একসাথে দিয়ে দিব। একটু ব্রাউন হয়ে আসছে, চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনটা একটু হয়ে আসছে, এখন কর্নগুলো দিয়ে দিই। পৃথিবীতে যা কিছু হোক না কেন, কিছু কাজ থাকে যেটা মাদেরকেই করতে হয়। এখন আমি এখানে আয়াত আহিলের জন্য রাতের খাবারটা রেডি করতেছি, আর যে স্যুপ বসাইছি, স্যুপটা হয়ে গেলে আয়াত স্যুপ আর এখানে রামেনটা খাবে, সাথে আহিলও বলতেছে আজকে নুডলসটা খাবে, নুডলস খাওয়াবো। আর এখানে যেহেতু আপনাদের ইব্রাহিম ভাই ড্রাইভ করতে পারে না, নূপুর আপুকে দিয়ে কিছু শপিং করায় নিয়ে আসছি, কাজ থেকে যাওয়ার সময় দিয়ে গেছে। আর মেনলি এটা আজদা থেকে আনা হয় এই খাবারগুলা, আর আজদা আমার থেকে বেশ দূরে। আর নূপুর আপু যেহেতু ওইখানেই জব করে, এই জন্যই নূপুর আপুকে আসলে বলছি এনে দেওয়ার জন্য। তো এখানে আয়াত আহিলের জন্য খাবার স্ন্যাক্স, এখানে পেঁয়াজ কি আনতে বলছিলাম, রুটি আনছে। না, তোমাকে তো এটা করতে হবে না, তো যেমন আছে মেয়েবারটা মেয়েবার মতন রাখবো।